ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং এই জুলুমকে তোমাদের উপর হারাম করেছি। ফালা তাযালামু, তোমরা একে অপরের উপর জুলুম করো না। জুলুম শুধু আমাদের উপরই হারাম না, আল্লাহ নিজের উপরও হারাম করেছেন। তাহলে জুলুমের সাথে কি মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে? আজকে দেখাবো কিভাবে হেডলাইটের ক্যাশ চলে। আপনারা যে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে যে দাঘানা স্পট হয় সেটা আমি তুলে দেখাবো। ইচ্ছে করলে আপনিও নিজে নিজে তুলতে পারেন, কিন্তু আমাকে ফলো করতে হবে। আমার লাইভটা ন্যায়ের মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আপনার নিজেও শিখতে পারেন কিন্তু। আর আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। তো যাই হোক, এখন আমি কাজে আছি। এই কাজটা আমি আজকে করছি। প্রথমে হেডলাইটে স্পটটা খুলে নিয়েছি, এটা অন্য গ্যারেজে গাড়ি খুলে নিয়ে আমার কাছে আসলো। তারপরে আমি আবারও প্রথমে ব্লেড দিয়ে, নতুন ব্লেড দিয়ে আবারও চেষে নিলাম সুন্দর করে। আমি আরো খন্দক করে নিয়েছি, খন্দক করে ভাঙলা নিয়েছি। ভাঙলা নেওয়ার পরে আমার মেশিনটা তো বাসায়, আগে আমি আমার হাতের কাজ দোকানে সেরেছি, যেহেতু আমি ফুটপাতে কাজ করি। তো আগে দোকান ঠিক রাখতে হবে না, দোকান ঠিক রেখে বাসায় যেতে হবে। তো আগে হাতের কাজটা আমি দোকানে করছি, সুন্দর করে যেভাবে করে সেভাবে কাজ করি প্রতিনিয়ত। আমি আমার তো অভিজ্ঞতা আছে, আমি এই কাজটা 2011 সাল থেকে করি। এই কাজটা করতে যেতে হতো আগে বগুড়া কিংবা নাটোরে। এই কাজ আমাদের সিংহাতে হয় না, যদিও হলে আমার মতো ফেস করতে পারে না। তো আমি অনেক অভিজ্ঞ এই কাজের উপরে। তো আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ভালো করার চেষ্টা করি এই হেডলাইটের ক্যাটস। তো দেখতে থাকুন আমি কীভাবে হেডলাইট স্পট তুলি। তো প্রথমে আপনাকে নিতে হবে একটা ব্লেড, নতুন ব্লেডের টুকরো নিয়ে যেখানে দাগ করবে এটা পুরো খেলে নিতে হবে। খেলে নিয়ে দেখছেন না, সাদা করে সাদা করতে হবে। সাদা করার পরে হচ্ছে স্যাপ কিংবা পানি দিয়ে ইয়ে করতে হবে, মানে নরম করে নিতে হবে। নরম করে মুছে নিয়ে আবার দেখতে হবে যে দাগ আছে কিনা, যে ক্যাটসের দাগ আছে কিনা। তারপরে আমি হাতের কাজ সেরে নিয়ে চলে গেলাম হচ্ছে বাসায়। আমার তো দোকান তো মানে কি বলবো, খোলামেলা জায়গায়, মানে কোনো কিছু রাখার পরিবেশ নেই, শুধু একটা টুল বক্স রাখার বাক্সা আছে, সেখান থেকে কোনো মতো জীবনযাপন করি। তো আলহামদুলিল্লাহ আমি বড় কাজ করতে পারি না, আমি একটা বাইক ওয়াশ করতে পারি না, করে দিই যেগুলো মানে একেবারে কাছের, ওগুলো বাসায় নিয়ে যে করে দিই, কিন্তু অনেক কষ্ট হয় পানি তোলা, বুঝলেন না। আগে তো সব কিছু আপডেট যুগ, মোটর দিয়ে সব কিছু করে, কিন্তু আমি মোটরটা কিন্তু কোথায় রাখবো বলেন। তো যাই হোক, আমি হেডলাইটের বক করি আর হচ্ছে সার্ভিসিং করি। আর ইঞ্জিনের কাজও করে দিই, কিন্তু ফুল ইঞ্জিন ফাটাতে পারি না, কারণ দোকান নাই তো। রিং পিস্টন করে দিই, প্লাস সাইডের কাজ করে দিই, আর সার্ভিস করে দিই। তো ইনশাল্লাহ একদিন হবে, আমার ভাগ্য খুলবে, আর আল্লাহ চাইলে আমার ভাগ্যের জন্য খুলবে। আর আমি তো কাম ব্যাক, ইচ্ছা আছে নিজেকে সৎভাবে পরিচালনা করব, সততার মাঝে। এই সততার মাঝে চলতে গিয়ে কতজন আমাকে ঠকাইছে জানেন, প্রতারিত করছে বিশ্বাসের মাঝে। বিশ্বাস তো দিতেই পারে না, নিজের মুখের জবানটাও নষ্ট। আপনি যে একটা মানুষকে বিশ্বাস করবেন, তার মুখের জবান নেবেন মুসলিম হিসেবে, তার মুখের জবানটাও নষ্ট। নিজের বেলা বড় বড় ইমানি কথা, কিন্তু আপনার বেলা আপনাকে চিনবেন, এরা হচ্ছে ইমানদার দালাল, মিথ্যার দালাল। নিজের বেলা সত্য, আর মানুষের বেলা, আপনার বেলা মানে মিথ্যার প্রকাশ করে দালাল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি কাজটা অনেক সুন্দর হয়েছে। এই কাজটা আছে আমাদের সজল ভাইয়ের গ্যারেজ থেকে। তো আমাকে ভাগিনা ফোন দেয়, বলে মামা আমি তো 400 ভাড়া আসো, দোকানে বসে আছি। পরে ওর সাথে খাদ্য করে নিয়ে গেলাম। কতক্ষণ লাগছে, এই কাজ করতে অনেক টাইম লাগে, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগে। আর আমি এই কার্ডের চার্জ নিই, এক সাইড হলে 300 থেকে 400 টাকা, আর 2 জায়গা হলে 500-600 টাকা নেব, কারণ সব কিছু কাজের দাম বাড়ছে, আমিও কাজের ডবল নিই। যদি আপনার ভালো লাগে আপনি অবশ্যই আসবেন। সিংহাতে এখন হেডলাইটের
বব বা ক্যাটস তোলা হয়। আমি কামব্যাক শামীম। আমি কোথায় কাজ করি আপনি আমার সম্পর্কে জানলে পাবেন। আমি কাউকে খুঁজতে যাই না, আমি ভালো কাজ করি বুঝে আমাকে খুঁজে, কিন্তু টাকা আমাকে কিন্তু বয়ে দেয়। আমি কখনো কাজকে খুঁজতেছি না, কাজ আমাকে খুঁজেছে। শামীম কোথায়? সো এটা হচ্ছে ভালোর গুণ। আর ভালোর দাম কিন্তু আপনারা দিতে পারেন না, আপনারা শুধু ভালোটা নিতে পারেন। আমার কাছে হাজারো প্রমাণ আছে, আর আমি কামব্যাক। যাকে যেটা বলতে পারি সেটা কিন্তু করতে পারি। আমি যতটুকু ভালোবাসতে পারি অতটুকু কিন্তু ঘৃণা করতে পারি আপনাকে। আপনার মিথ্যা মায়াজাল থেকে বেরিয়ে আসবো। আর এটা আমার বেঁচে থাকার চ্যালেঞ্জ। আমি যতদিন বাঁচবো পৃথিবীর বুকে। আর এটা আমার পরিবারের নিষেধ। আমি দেখেন না প্রতি ভিডিওতে বলি, মিথ্যাবাদীর বিরুদ্ধে আমার অ্যাকশন হবে, মিথ্যাবাদী ইমানদারের বিরুদ্ধে আমি যতদিন বাঁচবো। একজন মানুষ হিসেবে হতে হবে তাকে মুসলিম, শিক্ষিত হবে, স্বশিক্ষায় শিক্ষিত, তার আচার ব্যবহার দেখে তার প্রেমে পড়ে যাবো। বর্তমান জামানা কি জানেন? মিথ্যার দালালি করে, সুশিক্ষিত হয়ে মিথ্যার আশ্রয় নেয়। এরা হচ্ছে মিথ্যার দালাল। তো ভালো হইতে হবে। মিথ্যার প্রতারণার দিন কিন্তু শেষ। আপনি কতবার প্রতারণা করবেন? একবার, দুইবার, তিনবার হাইস্ট। আর আমি মেকানিক্যাল কাজ করি, টেকনিক অফ সিস্টেম অফ চুরি। কেউ কেউ বলে নাকি চুরি বসে থাক, আমি কাজ করবো, তাকে মজুরি দিবি, তাহলে আলহামদুলিল্লাহ। তাছাড়া আমি ডিম নেই করতা হে, আমি কাজই করে দেবো না। আমার সাথে চিটারি করলে আপনার সাথে কোথায় হবে না। আপনি আমার কয় টাকা মারবেন? 500, 1000, 2000, এর চেয়ে বেশি তো না। তবে আপনাকে ইমানদার দালালকে আমার চিনা হবে। আর আমি কামব্যাক।